চায়ের দোকানের সাথে কিন্তু এইরকম একটা অপূর্ব সানরাইজ হচ্ছে। এরকম দুই সাইডে দুটো পাহাড় দাঁড়িয়ে আছে আর মাঝখান দিয়ে এরকম সোজা একটা কালো রাস্তা একা বেঁকা। আমরা ভিআইপি হয়ে গেলাম নাকি? আমাদের এইরকম ভাবে যেখান দিয়ে 4 চাকা যায় সেখান দিয়ে আমরা যাচ্ছি। এই দিনগুলো এই ইয়াং এজ আর কিন্তু পাবে না, আর কিন্তু সময় কোনো রকম ভাবে পাবে না তোমরা। এই যাত্রাপথে এগিয়ে চলছি, বাপ রে বাপ, সোনার গাছ মনে হচ্ছে যেন এখানে রোপণ করা হয়েছে। হেভি লাগছে, জাস্ট লাইক এ ওয়াও। আজকের ওয়েদারটা দেখো, জাস্ট অপূর্ব লাগছে দেখতে। ওয়েদারটা একদম নিট অ্যান্ড ক্লিন, আকাশ, সূর্য উঠে আছে আর চারিদিকে গ্রিনারি। আর এইখানটা দেখো হলুদের মেলা বসেছে, মানে সর্ষের ক্ষেত, পুরো সর্ষের ফুলে ভর্তি হয়ে গেছে, দিয়ে হলুদ হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, গুড আফটারনুন সবাইকে। ঘড়িতে এখন সময় দেখাচ্ছে ঠিক বিকেল 3:24, আর আমি কিন্তু আস্তে আস্তে রেডি হচ্ছি আজকে আমাদের এই ট্রিপের জন্য। ওয়েল, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ আর ফিট ইন ফাইন। সো আজকে কিন্তু আমার স্বপ্নের একটা জার্নি স্টার্ট করছি আমি। দেখো, প্রত্যেকটা রাইডারের জন্য কিন্তু একটা ড্রিম জার্নি হচ্ছে লে লাদাখ। সেটা অবশ্যই আমারও, কিন্তু সেটা একটা বিগার, অনেক বড় একটা স্বপ্ন। কিন্তু এত বড় স্বপ্নের মাঝেও কিন্তু ছোট ছোট কিছু স্বপ্ন থাকে, তার মধ্যেই অন্যরকম হচ্ছে আজকের এই ট্রিপ। আর এতক্ষণে আমার টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে কোথায় ট্রিপ হচ্ছে আমাদের। তবু তোমাদের বলি, আজকে আমাদের ট্রিপ হচ্ছে বেনারস। এটা আমার বছর 2 হবে আমার ইচ্ছা বলতে পারো, আমার ড্রিম বলতে পারো আজকের এই বেনারসের ট্রিপটা। তো এই ট্রিপটা কিন্তু আজকে আমি স্টার্ট করছি। আমার সাথেও কিন্তু আজকে অনেকে আছে, পুরো গ্রুপে রাইড হবে আজকে আমাদের। তো যেহেতু একটু দেরিতেই বেরোবো, তবুও এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। তার কারণ হচ্ছে এখন এইমাত্র আমি স্নান করে আসলাম, স্নান টান করে এবার একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে পুরো ঘুমিয়ে নেব, কারণ রাতের বেলা আমরা বেরোচ্ছি এখান থেকে। আর একটা লং রাইডের জন্য তো ঘুম কতটা প্রয়োজন সেটা তো তোমরা জানোই। তো সেই কারণে এখন একটু রেস্ট নিয়ে নেব, রেস্ট নিয়ে তারপর আমরা বেরোবো। আর আজকে আমাদের বেরোনোর টাইম হচ্ছে রাত 2টো, আর রাত 2টোর সময় আমরা মিট করব আজকে আমাদের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান কৃষ্ণনগরের। তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই ট্রিপটাতে সঙ্গে থেকো, দেখতে থেকো। আশা করি খুবই ভালো হবে, খুবই সুন্দর হবে এই ট্রিপটা। আর এই ট্রিপটা কিন্তু আমার ক্ষেত্রে একটা হিস্টোরিক্যাল ট্রিপ হচ্ছে, অসম্ভব সুন্দর। কারণ যেখানে যাচ্ছি সেখানে কিন্তু কাশী বিশ্বনাথ, অযোধ্যা রাম মন্দির সমস্ত কিছু আছে, সমস্তটাই দর্শন করব এবং ক্যামেরার মাধ্যমে তোমাদেরকেও দর্শন করাবো। তাহলে এখন একটু নিচের দিকে যাই, গিয়ে মা ভাত বেড়েছে, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে একবারে গোপ্রো মুডে বাইকে উঠে তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি বন্ধুরা, আমি কিন্তু বেরিয়ে পড়লাম আমার ড্রিম ট্রিপের জন্য, মানে বেনারসের জন্য। ওয়াও, কী যে শান্তি লাগছে। আর বরাবরের মতো লেফট সাইডে আমাদের ভোলেনাথের মন্দির, যেখানে ভোলে বাবা আছেন। হে ভোলে বাবা, আমাদের সবাইকে আশীর্বাদ করো, আমরা যেন এই ট্রিপটা সুন্দরভাবে কমপ্লিট করে সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারি। আর এই মুহূর্তে ঘড়িতে সময় দেখাচ্ছে রাত 1:52, আর আমি এখন যাচ্ছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। ওখানেই আমাদের মিট আপ পয়েন্ট, ওখানেই আজকে আমরা সবাই মিলে মিট করব। আশা করা যায় এতক্ষণে সবাই চলে এসছে, আমি মনে হয় একটু লেটে যাচ্ছি। আমাদের 2:10-15-এর মধ্যে আমাদের বাইক ওখান থেকে ছেড়ে দেবে। ফাইনালি দেখো আমরা শঙ্করে চলে এসেছি, আর আমাদের সমস্ত রাইডাররা চলে এসছে। এখানে সোমনাথদা যাচ্ছে SZ-RR নিয়ে ইয়ামার, আর এখানে অভিদা আছে আমার ব্লগের ফুড ব্লগার স্পিড 400 ট্রাম্প, আর এখানে আমার হিমালয়ান আছে। এই যে আকাশ রেডি হচ্ছে, আকাশের BMW 310 আছে, এখানে রাজার আছে এক্সপালস 200, আর এখানে সুমনের আছে পালসার 220। অসম্ভব সুন্দর হচ্ছে আজকের এই রাইডটা। জাস্ট তোমরা সাথে থাকো, দেখতে থাকো, বিভৎস সুন্দর হচ্ছে। জাস্ট হিস্টোরিক্যাল একটা রাইড শুরু হচ্ছে আজকে আমাদের। ফাইনালি দেখো আমরা কিন্তু এই মুহূর্তে ক্রস করছি নবদ্বীপ ব্রিজ, মানে গৌরাঙ্গ সেতু, যে ব্রিজের তলা দিয়ে বয়ে যাচ্ছে আমাদের গঙ্গা নদী। আর আমরা এই মুহূর্তে এই সার্ভিস রোড দিয়ে সোজা ব্রিজের তলা দিয়ে এসে একদম জিটি রোডে ওঠার মুখে এসে এইখানটা আমরা 3 জন দাঁড়িয়ে আছি, আর পেছনে আরও 3 জন আছে, ওরা আসছে।
তো বিশ্বাস করো এইখান দিয়ে যখন আসলাম, জাস্ট ফ্লাইওভারের তলা দিয়ে সার্ভিস রোড দিয়ে যখন এদিকে আসলাম, এই আলোটা দেখে না ভেতরে একটা অ্যাক্সেলারেশনের একটা ক্রেভিং উঠে গেল। বিশ্বাস করো বীভৎস সুন্দর লাগছে। জাস্ট ওঠার সাথে সাথে দেখছি 100 নিয়ে নিয়েছে বাইক। ভাই কেমন বল, এদিকে 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 আয়, ওপেন রোডে আয়, জিটি রোডের মুখে দাঁড়িয়ে আছি আমরা এখন। রোডের মুখে খুব ভালো লাগছে, অন্ধকার, তার মধ্যে এরকম ঠান্ডা। হ্যাঁ প্রেস নেওয়ার দরকার ছিল এবার, নাহলে আর হচ্ছিল না, কারণ এইবার যে ব্যাচটা পড়বে সেটা একদম ফাটাফাটি। তুই বল, ওখান দিয়ে আমরা বেরোলাম, বেরোনোর পরেই আলোটা জিটি রোডে দেখে একটা অ্যাক্সেলারেশন, একটা ক্রেভিং উঠে গেল আমাদের। আমরা একটা বড় রাস্তা, হ্যাঁ এটা মনে শান্তি। হ্যাঁ আসছিলাম এতক্ষণ, হ্যাঁ হ্যাঁ, একদম ছোট ন্যারো রোড, একদম ন্যারো রোড, অন্ধকার, কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখানটা একটু দাঁড়াই, ওরা আসুক, আসার পর আমাদের একদম ফাঁকা NH-19 মানে জিটি রোড দিয়ে আমরা সোজা টান টান চলবো আজকে বেনারসের জন্য। এই ভোরবেলা জিটি রোডটা কি দারুণ লাগছে দেখতে, জাস্ট ম্যাসিভ সুন্দর লাগছে, পুরো দিনের বেলা মনে হচ্ছে, এত আলো, জাস্ট হ্যাকটিক লেভেলের এনজয় হবে আজকের এই রাইডটাতে। এরপরে আমরা নেক্সট দাঁড়াবো হচ্ছে আসানসোলে গিয়ে, আর আসানসোল এখান থেকে মোটামুটি 110 কিলোমিটার ডিস্টেন্স। তো জাস্ট হালকা একটা আলো হয়েছে, রাতের অন্ধকারটা কেটেছে, জাস্ট ভোর ভোর হচ্ছে এই রকম, আর উপর দিয়ে সকালের ভোরের আকাশে উড়ে যাওয়া পাখিগুলো সব উড়ে যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে, ফ্যান্টাস্টিক লাগছে ওয়েদারটা। ফাইনালি আজকে কিন্তু চলে এসেছি আজকের ট্রিপের প্রথম টোলগেট। ওহো, বীভৎস সুন্দর, বীভৎস বড় টোলগেটটা। আর টোলগেটটা ক্রস করলেই তো এরকম একটা টার্নিং আসবে, আর টার্নিং আসলে এরকম একটা অ্যাক্সেলারেশন হবে বাইকে। ভোরের এই আকাশটা কি মায়াবী লাগে বলো। এই রাইট সাইডে দেখো অরেঞ্জ হয়ে আছে আকাশটা, মনে হচ্ছে সূর্য উঠবে উঠবে, অসম্ভব সুন্দর লাগে। তার কারণ কি জানো তো, এই রাতের বেলাটা যখন বাইক চালাচ্ছি, রাতটা থেকে আস্তে আস্তে ভোর হচ্ছে, দিয়ে সকাল হচ্ছে, এই ট্রান্সফরমেশনটা কিন্তু দুর্দান্ত লাগে। 1 ঘন্টা লাগে এই ট্রান্সফরমেশনটা। এখান থেকে আর মাত্র 30 কিলোমিটার হচ্ছে আসানসোল। খুব তাড়াতাড়ি আমরা কভার করে ফেললাম এই রাস্তাটা, কারণ মেন হাইওয়ে যেহেতু, ওই জন্য আমরা কোথাও বাধা পাইনি, টান টান বাইক চালাচ্ছি শুধু। আর এই চারিদিকটা দেখো, দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে এটা কিন্তু টোটালটাই একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখানকার চারিদিকটা দেখো, সব কিন্তু কুয়াশায় ভরা, আর পেছনের আকাশটা কিন্তু হালকা অরেঞ্জিশ হয়েছে, তার সাথে কিন্তু ওই যে দেখা যাচ্ছে সূর্য মামা কিন্তু হালকা উঠেছে ঘুম থেকে। এটা কিন্তু বেশ মজাদার বিষয় একটা। ঘড়িতে এখন বাজছে ঠিক সকাল 6:57, আর আমরা কিন্তু আসানসোল এন্টার করে গেছি। এইবার আমরা সোজা একটু যাচ্ছি, কারণ সামনে কোনো একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে কিন্তু একটু আমরা চা খাবো। আগে গরম গরম একটু চা খেতে হবে, নাহলে শরীরের মধ্যে মনে হচ্ছে গরমের লেশ মাত্র আর নেই। তো যাই হোক, সামনে আর 3-4 কিলোমিটার ম্যাক্সিমাম যাব, তার মধ্যেই একটা ভালো চায়ের দোকান থেকে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু সুন্দর করে গরম গরম চা খেয়ে গাটা গরম করে এই সুন্দর এই রাইডটা গরম গরমভাবে একটু করতে চাই। মেন রাস্তা থেকে এই সামনে দেখো লেখা আছে শ্রী শ্রী চন্দ্রচূড় ধাম। এইখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর ছোট্ট চায়ের দোকান। এই জায়গাটা একটু দাঁড়াবো, একটু চা খাবো, একটু গাটা গরম করবো। দেখেছ এই কম্বিনেশনটা কতটা সুন্দর, একদম ন্যাশনাল হাইওয়ে, ঠিক তার পাশে এরকম একটা চায়ের দোকান, ছোট্ট চায়ের দোকানের সাথে কিন্তু এইরকম একটা অপূর্ব সানরাইজ হচ্ছে। কি লাগছে গুরু দেখতে। হ্যাঁ সোমনাথা, রীতিমতন মুখ দিয়ে গপ গপ করে ধোয়া বেরোচ্ছে, মনে হচ্ছে না আমাদের নিজেদের শরীরের ভেতরে কাঠ কয়লা জ্বলছে, জ্বালানি হচ্ছে, যার জন্য মনে হচ্ছে না ধোয়া বেরোচ্ছে মুখ দিয়ে। ঠিক এইরকম একটা পরিস্থিতি। হাতের অবস্থা ফুল খারাপ ভাই, ফুল খারাপ হাতের অবস্থা। দেখো ও একদম অনেক বেশি অনেক। এই যে কাকা চা বানাচ্ছে সুন্দর, দেখো
এই চা দেখেই তো খেতে ইচ্ছা হচ্ছে। রীতিমতন বাইক চালাতে গিয়ে কেঁপে তো যাচ্ছি, তার সাথে যখন ব্লগ করছি, ব্লগ করার সাথে সাথেও আমরা কেঁপে যাচ্ছি, মানে বিভৎস ঠান্ডা, বিভৎস। আমি চলে এসেছি। ঘটনা হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ, ঠান্ডা পড়বে এটা জানতাম, ঠান্ডা পড়েছে। কৃষ্ণনগরের ঠান্ডা নিয়ে খুব গর্ব করি, সবাইকে গল্প করি কত ঠান্ডা কত ঠান্ডা, কিন্তু জেনুইনলি কৃষ্ণনগর ছাড়িয়ে বর্ধমান ছাড়িয়ে আমরা তো ভোরবেলা এসেছি 4টে-5টার সময়, এখন 7টা বেজে গেছে, কিন্তু এখানে যে কী বিভৎস ঠান্ডা, এই দুর্গাপুর আসানসোল পুরো এরিয়াতেই মানে বিভৎস ঠান্ডা। আমাদের হাতে কোনো সেন্স ছিল না, আমরা ভাগ্যি যে দোকানটাতে দাঁড়িয়ে একটু হাত টাত শেখে একটু সেন্স ফিরেছে। নেক্সট আবার আমরা রওনা দেবো। যেহেতু সকালবেলা সূর্যি মামা উকি দিয়ে দিয়েছে, সেই কারণে তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। চলো রাজার লুকটা কেমন লাগছে একবার দেখি, এক্সপালসে স্যাডেল ব্যাগ লাগিয়ে। রাজা 100-এ ক্রুজ করছে, বাপরে। এই ব্রো, পাগলা পাগলা, জাস্ট সেরা রাইড হচ্ছে। তোমরা কিন্তু এই ভিডিওগুলো অবশ্যই দেখো, বিভৎস সুন্দর রাইড হচ্ছে আজকে আমাদের। জাস্ট এই রোডটার ভিউটা দেখো তোমরা, একবার স্যাডলিং করে দেখাই তোমাদের। দেখো কি দারুণ লাগছে, এত সুন্দর 6 লেন রোড, কুয়াশাচ্ছন্ন এরকম, সামনে ওয়েদার আর লেফট সাইডে সূর্যি মামা, সামনে ধানবাদ, আর মাত্র 54 কিলোমিটার। এবার আমরা চলে আসলাম আজকের ট্রিপের সেকেন্ড টোল গেট। ওয়াও, সুন্দর সুন্দর। এইরকম প্রত্যেকটা টোল গেট যখন অনেকক্ষণ পর পর আসে না, তখন বিভৎস সুন্দর লাগে, কেমন যেন একটা মনটা ফ্রেশ হয়ে যায়। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানিও। আর তোমরা কমেন্ট করলে তো বরাবর তোমরা জানোই যে আমি নিজের ভেতর কতটা এনার্জি পাই তোমাদের কমেন্টগুলো পেলে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো আর ভিডিওটা দেখো। এই শীতের সকালে দেখো কি সুন্দর এই কাকা দুটো গরু চড়াতে চড়াতে নিয়ে যাচ্ছে। তোমরা বেরো, বাড়ি থেকে বেরো, এইরকম শীতের মরশুমে আর বসে থেকো না, একটু মনে বল, মনে শক্তি নিয়ে আর প্রচুর পরিমাণে ইচ্ছা নিয়ে তোমরা বেরিয়ে পড়ো এই ট্রিপে। দেখো কতটা সুন্দর লাগে। যারা যারা এখনও অবধি ভাবছো যাবে, ঘরে বসে আছো, কোনো ভাবার দরকার নেই, জাস্ট বেরিয়ে পড়ো। সামনে একটা সুন্দর মাইল ফলক, ধানবাদ 11 কিলোমিটার, কানপুর 734 কিলোমিটার। আর ধানবাদ যেতে গেলে আমাদের বাদিকে ঢুকতে হবে, বাট আমরা তো ধানবাদে যাচ্ছি না, আমরা সোজা মেন রোড ধরেই চলবো। তোমাদের একটা সুন্দর ইনফরমেশন দিই, এই ধরনের রোডে লেফট সাইড আর রাইট সাইড যতটা পারবে, না পারলে নয়, অ্যাভয়েড করবে। তোমরা যতদূর পারবে এই রকমভাবে মিডিল দিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাহলে কী হবে, এই দিকে দেখো এই যে রাইট সাইডে যে জঙ্গল হয়ে আছে, এইখান থেকে অনেক পশু বলতে পারো, মানে গরু, কুকুর, হ্যাঁ, ছাগল, এই ধরনের জিনিসগুলো না এই যে ফট করে বেরিয়ে চলে আসে। এই দেখো গরু দাঁড়িয়ে আছে, হ্যাঁ, যখন ইচ্ছা হলো ওরা বেরিয়ে চলে আসে। তুমি যদি মিডিল পজিশনে থাকো তাহলে কিন্তু ওরা বেরোচ্ছে এইটা দেখতে পারবে, এবং কিছুটা সময়ের জন্য হলেও তুমি টাইম পাবে নিজের বাইকটাকে কন্ট্রোল করার জন্য। সেম ওয়াইজ লেফট সাইডও তাই। এই জিনিসটা তোমরা দেখে একটুখানি বাইকটা চালিও, আশা করি জিনিসটা খুব ভালো হবে। জাস্ট রোডটা দেখো, ও এতটা স্প্রেড, এত বড় রোড, কি অমায়িক লাগছে দেখতে। এক্ষুনি আমরা এইখানে এসে দাঁড়ালাম, সবাই মিলে একটু দাঁড়ালাম। তার কারণটা কি জানো? তার কারণটা হচ্ছে অনেকক্ষণ কুয়াশা কুয়াশা হয়েছিল, অন্ধকার অন্ধকার হয়েছিল, ওখান থেকে চা খেয়ে আমরা বেরোলাম। বেরোনোর পরে কী হয়েছে, যেই একটু সূর্যের আলোটা গায়ে পড়েছে আর একটু ওয়ার্মি ফিল হচ্ছিলো ভেতরে, এবার কী হচ্ছিলো, একটুখানি চোখ লেগে আসছে, মানে ঘুম ঘুম ভাব আসছিলো। ওই কারণে বিশেষ করে এটা আকাশের হচ্ছিল, সেই কারণে অভিদা বললো যে না, কিছু করা যাবে না, কোনো রিস্ক নেওয়া নেই, জাস্ট দাঁড়িয়ে পড়ো। আর এই মুহূর্তে কিন্তু আমরা এখন ঝাড়খণ্ডে এন্টার করে গেছি, দিয়ে ঠিক এমন একটা দোকানের সামনে দাঁড়িয়েছি যেটা কিন্তু মানে ব্রেকফাস্টের জন্য পারফেক্ট একদম আমাদের। সেটা কি, সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর তার আগে দেখাচ্ছি আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। এই দেখো, ঠিক এইরকম জায়গায় দাঁড়িয়ে আছি, সামনে এরকম রোড, সার্ভিস রোড হয়ে আসলাম, কারণ ফ্লাইওভারটায় মেনটেন্যান্সের কাজ চলছে। এখান থেকে সোজা এসে আমাদের বাইকগুলো ঠিক এইভাবে পার্ক করে রেখেছি,
পরপর। আর এইখানে বিক্রি হচ্ছে লিট্টি চোখা, একদম ব্রেকফাস্টের জন্য পারফেক্ট। দেখো এখানে লিট্টি চোখা বানানো হচ্ছে, এই কাকা বানাচ্ছে। এখানে আলুর তরকারি, এখানে ছাতু দিয়ে আটা দিয়ে তৈরি করে লিট্টিটা, আর এখানে টমেটো পোড়া আছে, এইটা দিয়ে মাখানো হবে। তারপর আমরা লিট্টি চোখা খাবো। তো এখানে আমরা দাঁড়ালাম, আকাশে একটু চোখ লেগে যাচ্ছে বলে দাঁড়িয়ে পাশেই দেখি অসাধারণ গরম গরম লিট্টি চোখা তৈরি হচ্ছে। এখন আমরা সকালবেলা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে টান টান উত্তেজনায় বেরিয়ে যাবো। রোদ উঠেছে, এখন ওয়েদারটা দারুণ লাগছে। রোদ উঠলে একদম সুন্দর, শীত ছিল, শীতে কেঁপে মরে গেছি, এখন রোদ উঠেছে, এখন দারুণ লাগছে। আমরা একটু কিছু খাবো, খেয়ে বেরিয়ে যাবো। খাইবে লিট্টি খাইবে। তোর কেমন লাগলো বল? তুই কিন্তু हमरा तो दिल बाग बाग हो गया, खुशी से भर गया। बाबा अभी लिट्टी खाए हम, हाँ। चाय में डुबो के हाँ। फिर यहाँ से घूम घूम लेके चले जाए। अच्छा ঠিক আছে, খুব ভালো লাগছে। লিট্টি চোখা খাবো এখন আমরা, লিট্টি চোখা স্পেশাল। উফ ওহো, এই দেখো পিওর, একদম পিওর, ভেতরে ছাতুর পুর, আর এই গোল যেটা করে এটা হলো আটার। দুর্ধর্ষ সুন্দর খেতে, এই জিনিস ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট। তোমরা যখনই এদিক থেকে আসবে তখন কিন্তু তোমরা অবশ্যই এইরকম একটা রাস্তায় দাঁড়াবে, দাঁড়িয়ে লিট্টি চোখা অন্তত একবার খেয়ে যাও, বিভৎস সুন্দর। এটা কিন্তু এখানকার একটা স্পেশালিটি বলতে পারো। আর আমরা কিন্তু এই মুহূর্তে লিট্টি চোখা দিয়ে ব্রেকফাস্ট করলাম, করে কিন্তু আবার বেরিয়ে পড়লাম। বিশ্বাস করো, দুটো করে লিট্টি চোখা মাত্র 30 টাকা। লিট্টি চোখা দুটো করে খেয়ে পেট লিটারেলি একদম পুরো ভর্তি হয়ে গেছে। ওরে বাপরে, দুটো করে দুখানা লিট্টি চোখা খেতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো অলমোস্ট 300 কিলোমিটার আমরা কমপ্লিট করে ফেলেছি। দুর্দান্ত ব্যাপার, সকাল 9:30টার মধ্যে 300 কিলোমিটার প্রায় কমপ্লিট আমাদের। এই দেখো আমার কিন্তু ফুয়েল রেঞ্জ অনেকটা কমে এসেছে। এবার সামনে দেখি যে কোনো ভালো পেট্রোল পাম্প পাই কিনা, পেলে সুন্দরভাবে একটু আমার হিমুকেও একটু পেট ভর্তি করে খাই নিতে হবে, ওকেও একটু ব্রেকফাস্ট করাতে হবে, সেই কাল রাতে খেয়েছে। গোপ্রোতে ধরা পড়ছে কিনা জানি না, রাইট সাইডে দেখো একটা পাহাড় দেখা যাচ্ছে, জাস্ট অমায়িক লাগছে, এত সুন্দর রোড, রোডের পাশে রাইট সাইডে এরকম একটা পাহাড়। এটা অ্যাকচুয়াল ঝাড়খণ্ডের পাহাড়। এটা মানে এই রোড দিয়ে চলছি তো দুই সাইডে পাহাড় দেখতে পাচ্ছি, আর ভেতরে কিন্তু একটা পাহাড়ের ফিল চলে এসছে, একটা পাহাড়ের ছোঁয়া পাচ্ছি চারিদিকে। ওহো, এইসব জিনিস দেখলে পরে মানে রাইডে যাওয়ার যে একটা আলাদা শক্তি চলে আসে শরীরের ভেতরে, একটা এনার্জি আলাদাভাবেই ক্রিয়েট হয় শরীরের ভেতরে। ঠিক এই রকম সিচুয়েশন, এরকম পাহাড় আর এরকম সুন্দর একটা রোড দিয়ে যাচ্ছি। আর এই ট্রিপটার জন্য বলতে হবে লেটস ইট রান, হ্যাভ এ ফান। আর জাস্ট তোমরা শুধু রোডটা দেখো, কি আলটিমেট লাগছে দেখতে। এইখান থেকে সোজা এরকম উপরে উঠে যাচ্ছে, আর রোডের পাশ দিয়ে ল্যাম্পপোস্টগুলো একদম সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে। এক্সিলেন্ট লাগছে, এক্সিলেন্ট। এই ফিলগুলো তোমরা নাও, তাড়াতাড়ি নাও। এটাই শীতের মরশুম, শীতের মরশুম হচ্ছে রাইডের জন্য একদম পারফেক্ট। উফ, এরকম দুই সাইডে দুটো পাহাড় দাঁড়িয়ে আছে, আর মাঝখান দিয়ে এরকম সোজা একটা কালো রাস্তা, একা বেঁকা। উফ, আমার মনটা যে কোথায় হারিয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। সত্যি আজকের বেনারসের ট্রিপটা কিন্তু এক্সট্রিম সুন্দর হচ্ছে ট্রিপটা। তোমরা কিন্তু অলওয়েজ জয়েন থেকো কিন্তু, আর ইনস্টাগ্রাম আর ফেসবুক কিন্তু অবশ্যই তোমরা ফলো করে রাখো এইসব সুন্দর সুন্দর লাইভ আপডেটগুলো পাওয়ার জন্য। তার সাথে কিন্তু ইউটিউবটাকেও একটু সাপোর্ট করো। আর একটু না, এবার আমি চাইছি একটু
বেশি করেই তোমরা সাপোর্ট করো, কারণ তোমাদের এই সাপোর্টটা খুব দরকার এবারকার ট্রিপে। কারণ এই ট্রিপটা কিন্তু 2000+ কিলোমিটার ট্রিপ হচ্ছে আমাদের, বেশ বড়। এতক্ষণ দূরে দেখছিলে পাহাড়, এখন এরকম রোডে চলতে চলতে দেখো লেফট সাইডে পাহাড়। কি লাগছে গুরু, কি লাগছে? তোমরা যারা এখনো ঘর থেকে বেরোওনি তারা কিন্তু ইতিমধ্যে সময় করে বেরিয়ে পড়ো এবং এত সুন্দর সুন্দর ট্রিপ করো। আর যারা যেতে চাও বাট কোনো কারণে যেতে পারছো না, তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে নিও, দেখলে কিন্তু অনেকটা এনজয় করতে পারবে তোমরা। আর আজকের ট্রিপটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু বিভৎস সুন্দর লাগছে, জাস্ট ভাবার বাইরে, এক্সট্রিম এক্সট্রিম সুন্দর লাগছে, এক্সট্রিম। এত সুন্দর ভিউ এনজয় করতে করতে যাচ্ছি। ও ফো এবার একটু পেট্রোলিং টাইম আমাদের। পেট্রোল দেখা যাক পেট্রোল পাওয়া যায় কিনা। আমরা তোপচাচি ছাড়িয়ে এসে বেশ অনেকটা আসলাম। আসার পরে একটা যাই হোক পেট্রোল পাম্প পেলাম যেখানে XP 95 পাওয়া যায়। কিন্তু মজার বিষয় কি, এখানে দেখো XP 95 মানে এক্সট্রা প্রিমিয়ামটা 105 টাকা 12 পয়সা লিটার, আর নর্মাল পেট্রোলটা 98 টাকা 25 পয়সা লিটার। যাই হোক এখানে অনেকটা কম XP 95-এর দাম। এখানে দাও, দাও দাও দাও, পুরো 959 টাকা 75 পয়সা, মানে 960 টাকার তেল হলো। আবার চলে এসছে আমাদের ট্রিপের তৃতীয় টোল গেট, থার্ড টোল গেটে চলে এসেছি আবার আমরা। বাবা আমরা ভিআইপি হয়ে গেলাম নাকি? আমাদের এইরকমভাবে যেখান দিয়ে 4 চাকা যায় সেখান দিয়ে আমরা যাচ্ছি। ওয়াও, রাজা কেমন করে বাইক চালাচ্ছে দেখো, কিভাবে বাইকটা চালাচ্ছে রাজা। জাস্ট এইরকম লেভেলের এনজয় করতে করতে কিন্তু আমরা যাচ্ছি। আর তোমরা কতটা এনজয় করছো এই ট্রিপটাতে তোমরা কিন্তু জানাবে। তোমরা জাস্ট এই সিচুয়েশনটা ভাবো, এইখান দিয়ে পাহাড়টা উঠেছে, পাহাড়ের গা দিয়ে একদম টার্ন নিয়ে রাস্তাটা বেরোচ্ছে। কি দৃশ্য সত্যি, এই জিনিসগুলো আলাদাই একটা ফিল দিচ্ছে। দেখো এরকম পাহাড়ের গায়ের সাথে এরকম টার্ন নিয়ে রাস্তাটা যাচ্ছে, এক্সিলেন্ট। ইন্ডিকেটার দিয়েই ঢুকিয়ে দিয়েছে গাড়ি। রাইট সাইডে দেখো রেলের চাকা যাচ্ছে, কি সুন্দর। টানা রাস্তা দিয়ে আমরা এখন বাইক চালিয়ে আসলাম। ওই পেট্রোল পাম্পে পেট্রোল ভরালাম, তারপরের থেকে আবার রাস্তাটা তোমাদের একবার দেখাই। এই দেখো সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ, এরকম ধুধু একদম টানা পরিষ্কার রাস্তা। এই দিক থেকে আমরা আসলাম। আর এইখানে দূরে দেখো ছোট ছোট এই যে এইখানে দোকানগুলো হয়ে আছে, এগুলো হচ্ছে সব আখের রসের দোকান। আমরাও এরকম একটা আখের রসের দোকান চুজ করে এইখানে আমরা আখের রস খেতে দাঁড়িয়ে গিয়েছি। এবার আখের রসটা খাবো, যদিও খেয়েছি একটু আগে, আখের রসটা খাই। ঠান্ডা, লিটারালি ফ্রেশ হয়ে যাচ্ছে পুরো, একদম গলার ভেতর থেকে পেটের ভেতর অবধি পুরো ফ্রেশ হয়ে যাচ্ছে। কিন্তু তার সাথে আর একটা জিনিস তোমাদের বলি, এই মুহূর্তে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা তোমরা একবার দেখো। এই দেখো উল্টো সাইডে পুরো শালবন, শাল গাছের জঙ্গল পুরো একেবারে ভর্তি। অমায়িক লাগছে, অমায়িক দৃশ্য লাগছে। এই জন্য তোমাদের বারবার বলি, ট্রিপে একটু বেরো। তোমরা যখনই সময় পাবে একটু ট্রিপে বেরিয়ে পড়ো। এই দিনগুলো এই ইয়াং এজ আর কিন্তু পাবে না, আর কিন্তু সময় কোনো রকমভাবে পাবে না তোমরা। কারণ দেখো দায়িত্ব, সংসার, ইনকাম এগুলো তো ফিক্সড, এগুলো তো কমন লেগেই আছে, এগুলো করতেই হবে, চালাতেই হবে। তার মাঝেও কিন্তু এই সময়গুলো একটু বার করে একদিন হোক দুদিন হোক তোমরা কিন্তু এরকম ছোটোখাটো ট্রিপে বেরিয়ে পড়তে পারো। আশা করি এইরকম ট্রিপ, এইরকম সুন্দর সুন্দর মুহূর্ত এনজয় করলে তোমাদেরও অনেক ভালো লাগবে। তাহলে এখানে একটুখানি আমরা আখের রস খাই, একটু বসে তারপর আমরা আবার বেরিয়ে যাব টান একদম ডেস্টিনেশনের জন্য। আর এখানে আখের রসের গাড়িটা দেখো একবার,
এই দেখো আখের রসের গাড়িটা দেখো কি সুন্দর, একদম মোটর সেট করা, মানে হাত দিয়েও ঘোরাতে হবে না, এত সুন্দর সিস্টেম। দুর্ধর্ষ 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 জায়গায় দাঁড়িয়েছি আমরা, মানে এত ভালো লাগছে বলে বোঝানোর মতো না, এত সুন্দর জায়গা। ও মাই গড, লুক অ্যাট দিস ভিউ ম্যান। তোমরা কারা কারা পাহাড় প্রেমী আছো তারা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানাবে। পাহাড় সিরিয়াসলি আমার এত ভালো লাগে, যতবার ট্রিপ করব ততবারই মনে হয় যেন পাহাড়ের কোলেই যায়। পাহাড়ের কোলে অ্যাকচুয়ালি কী বলো তো, পাহাড়ের মধ্যে না একটা আলাদা শান্তি লুকিয়ে থাকে। ওয়াও, কি দারুণ কাটালাম। সাবাস সাবাস সোহান, সাবাস। নিজেকে নিজেই সাবাসই দিই, আর কি করব, তোমরা তো সাবাসই দিলে না। আর রাইট সাইডে দেখো এখানে নতুন রোডের কনস্ট্রাকশন চলছে, সেই জন্য সাইডে এরকম সার্ভিস রোড করে সেখান দিয়ে গাড়ি চলাচল করছে আপাতত। তবে এই রোডটা চালু হয়ে গেলে আরও সুন্দর হয়ে যাবে। এতক্ষণ যেরকম রোড দেখে আসলে তোমরা, সেই রকমই রোড হয়ে যাবে এটা। লাখ টাকা দিলেও এই ভিউ কেউ আনতে পারবে না হাতের কাছে। আসতে হবে এই জায়গাতে, আসতে হবে এই ভিউটা নেওয়ার জন্য। Oh my God, look at this! তো এই দুনিয়াতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, জায়গা আছে, সেইগুলো তোমরা দেখো, এক্সপ্লোর করো, ঘোরো, তবেই তোমরা বুঝতে পারবে যে স্বর্গ কাকে বলে। লিটারালি স্বর্গ। এইরকম রাস্তা পেয়ে আমাদের রাইডাররা একটা নেক্সট লেভেলে ভাগাচ্ছে বাইকটা আজকে। প্রত্যেকে কেউ কম যাচ্ছে না। দেখো পরপর সামনে তিনজন, আবার আমি, আমার পেছনে সুমন, সুমনের পেছনে সোমনাথ, পরপর একদম কে করার থেকে পিছিয়ে নেই। আর অলমোস্ট কিন্তু এই রাস্তা দিয়ে 95-এ ক্রুজ হচ্ছে বাইক এখন। আর ঘড়িতে সময় হয়ে গেছে সকাল 11:39। আমাদের আজকের ট্রিপের 4 নম্বর টোল প্লাজায় আমরা চলে এসেছি। দেখো বেশ সুন্দর কিন্তু না টোল প্লাজাটা, আর এরিয়াটাও কিন্তু একদম অন্য টাইপের, বেশ ভালো লাগলো। কনজাস্টেড, জ্যাম 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 জেলি, জ্যাম জেলি অবস্থা রাস্তার। বন্ধুরা ঘড়িতে এখন সময় হচ্ছে দুপুর 12:36, আর এই মুহূর্তে আমরা এন্টার করলাম বিহারে। খুব সুন্দর হলো, এতক্ষণ অবধি রাইডটা খুবই সুন্দর হয়েছে। সবাই বেশ কম্প্যাক্ট হয়ে বাইকগুলো চালাচ্ছে। মানে কম্প্যাক্ট কেন বলছি, যখনই লুকিং গ্লাসে দেখছি আমার পেছনে যে কটা বাইক থাকা দরকার সব কটা পেছন পেছন রয়েছে, একদম লেগে আছে পুরো রাইডটার সঙ্গে। প্রত্যেকটা রাইডার লেগে আছে, তার সাথে তোমরাও লেগে থাকো এই রাইডটার সাথে। আরও সুন্দর সুন্দর অনেক অনেক চমক আছে এই রাইডটাতে, সুন্দর সুন্দর জায়গা আছে, দারুণ ব্যাপার হবে, দারুণ ব্যাপার। তোমরা শুধু একটু স্টে করে যাও এবং দেখতে থাকো। এতক্ষণ ধরে আমরা ন্যাশনাল হাইওয়েতে 6 লেনে একদম দাবিয়ে বাইক চালালাম, এবার দেখো কীরকম অফ রোডে পড়ে গেছি। একেবারে ধুলো বালি খেয়ে আমরা এই যাত্রাপথে এগিয়ে চলছি। বাপ রে বাপ, সেরা রাস্তা, সেরা রাস্তা, নোবেল দেওয়ার মতো রাস্তা। এই তো হিমু ভাই, তোর প্রিয় রাস্তা এটা ভাই। আমার হিমালয়ানের এটা সব থেকে প্রিয় রাস্তা। নে এত সুন্দর ভালো রাস্তায় দৌড়াতে দিলাম, অসুবিধা হয়নি। এখন দৌড়ে না, দৌড়ে না, এই ভাইয়া নে। আবার চলে আসলাম সুন্দর ঝাক্কাস রাস্তাতে, পুরো ধাপ্পাক। এইবার দেখো একদম ফাটিয়ে চলছে আমার বাইক এখন। আর রাজাকে দেখো ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে রাজাবাবু চলছে। সব এইরকমই এনজয়মেন্ট করতে করতে আমরা কিন্তু আমাদের ট্রিপটা কমপ্লিট করি আস্তে আস্তে। আর আজকে কিন্তু ক্রস করছি আমাদের ট্রিপের 5th টোল প্লাজা। ও ডাক্তার কাকু, তুমি মাটি ছিটিয়ে চললে কোথায়? তো এইখানে সুন্দর একটা ধাবা টাইপের হোটেল আছে, এখানটায় আমরা একটু খাওয়া দাওয়া করবো এবার।
জোরসে খিদে পেয়েছে। বেশ ভালোই লাগছে কিন্তু, একদম ওপেন রোডের উপরে ঠিক এই জায়গাটা। এই দেখো সুন্দর, আমার ভোলেনাথেরও ছবি দেওয়া আছে। বাহ বাহ বাহ, তার নাম করে বেরিয়েছি, তার স্থানেই যাচ্ছি, তার ছবি দেওয়া সেই হোটেলেই আবার খেতে ঢুকেছি আনফর্চুনেটলি। এটা তার ইচ্ছা ছাড়া অন্য কিছু নয়। আর তার পাশে এখানে দেখতে পাচ্ছ ইট ভাটা রয়েছে, এখানে ইট বানানো হচ্ছে। এখানে সবাই মাটির ইট, কাঁচা মাটির ইট বানাচ্ছে, এবার তারপরে পোড়াবে ভেতরে। খাওয়া দাওয়া আইটেম চলে এসেছে আজকে লাঞ্চের। আপাতত 2টো করে রুটি নিয়েছি, আলু ভাজা আছে, মিক্স ভেজ আছে, আর এখানে একটু স্যালাড আছে, পেঁয়াজ, শসা, গাজর এইসব আছে। তো যাই হোক, একটু খাওয়া দাওয়া করে নিই। এটা খাওয়া দাওয়া না করলে আবার অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর লিটারালি থাকা যাচ্ছে না। খেয়ে দিয়ে একটু শক্তি করে নিই। আর আমাদের এখান থেকে আর আমাদের ডেস্টিনেশন মানে হোটেল 186 কিলোমিটার বাকি আছে। এই মুহূর্তে খুব সুন্দর একটা ব্রিজ ক্রস করছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে। ও, উপরের দিকে তাকিয়েই মনে হচ্ছে বারবার চলে যায়, এত সুন্দর লাগছে। ঠিক এই টাইপের ব্রিজ আছে নর্থ বেঙ্গল যাওয়ার পথে রায়গঞ্জ পড়ে, রায়গঞ্জের ওখানে ঠিক এরকম একটা ব্রিজ আছে। ব্রিজটা দিয়ে যাচ্ছি আর লেফট সাইডে নদীর জল শুকিয়ে একদম চড় হয়ে গেছে, খুব অল্প পরিমাণ জল আছে, আর ঠিক তার উপরে সূর্যি মামা উঠে আছে। এইবার তোমাদের ভিউটা একবার দেখায়, চলো। একটু স্যাডলিং করে দেখাতে হবে, নইলে তোমরা বুঝবে না। এইবার দেখো, এই সাইডে দেখো কি সুন্দর লাগছে। এইখানে প্রচুর কাশফুল ফুটে আছে, আর কাশফুলগুলো প্রায় হলুদ হয়ে গেছে, আর সূর্যের আলো পড়েছে, মনে হচ্ছে গোল্ডেন কালারের, মানে সোনার গাছ মনে হচ্ছে যেন এখানে রোপণ করা হয়েছে। হেভি লাগছে, জাস্ট লাইক এ ওয়াও। এই থেকে দেখো সানসেট হচ্ছে, আর আমরা কিন্তু আমাদের আজকের ট্রিপের 6 নম্বর টোলগেট ক্রস করছি। কি অমায়িক লাগছে সিরিয়াসলি জায়গাটা। জাস্ট দেখো কি সুন্দর সূর্যের আলো, মানে সূর্যাস্ত হচ্ছে, তার সাথে এত বড় এরকম একটা টোল গেট, আর এত সুন্দর ডেকোরেটেড এবং পরিষ্কার লাগছে দেখতে, নিট অ্যান্ড ক্লিন। আর এখান থেকে আমাদের বেনারসের হোটেলের ডিস্টেন্স হচ্ছে মাত্র 112 কিলোমিটার, আর ঘড়িতে এখন সময় হয়ে গেছে বিকেল 4:30। ফাইনালি বন্ধুরা, আমাদের ট্রিপের আজকের 7ম টোলগেট। ও হো, দেখেছো এতক্ষণ তোমাদেরকে দিনের বেলায় দেখাচ্ছিলাম যে টোল প্লাজাগুলো কেমন লাগে দেখতে, আর এইবার দেখো রাতের বেলা, এটা বিভৎস সুন্দর লাগে রাতের বেলা টোল প্লাজাগুলো। ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। থ্যাংক ইউ। দেখো আমাকে আর তোমাদের সবাইকে উত্তরপ্রদেশ কিন্তু ওয়েলকাম জানালো। আমরা কিন্তু ফাইনালি এবার এন্টার করে গেলাম ইউপিতে। ইউপির একদম প্রপার টাউনের মধ্যে আছি। এই সামনে আমাদের হোটেল, দেখো এখান থেকে দেখাচ্ছে 3 কিলোমিটার, কিন্তু এই 3 কিলোমিটার যেতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। প্রচণ্ড জ্যাম, অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছে ঠিক এই জায়গাতেই। রাইট সাইডে দেখো এখানকার বিয়ের হয়তো ফেস্টিভ্যাল চলছে, কি সুন্দর রাস্তা এরকম সাজিয়ে নিয়ে যাচ্ছে, দেখো অপূর্ব সুন্দর লাগছে দেখতে, একদম ইউনিক লাগছে দেখতে। এই ব্যাপারটা আগে আমি সিরিয়াসলি কোনোদিন দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি। ভাই নাচছে। আমি হোটেলেই 8টা নাগাদ ইন করলাম, করে জাস্ট লাগেজগুলো সব হোটেলে রাখলাম। রুমে এসে আমি সবার প্রথমে আগে ফ্রেশ হয়ে তারপরে আর পারছিলাম না, যেহেতু তোমরা দেখেছো যে মোটামুটি 2টো নাগাদ কি 2টোর আগেই, রাত 2টোর আগে আমি বাড়ি থেকে বার হয়ে গেছিলাম, তো সেইভাবে তো ঘুম হয়নি। তারপর মোটামুটি আজকে 670 কিলোমিটার টানা রাইড হয়েছে আজকে, সেই একটা জার্নি ছিল, যার কারণে রুমে এসে ফ্রেশ হয়ে না আমি ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে ঘুম থেকে একটু আগে উঠলাম, ঘুম থেকে উঠে জাস্ট পনিরের একটা আইটেম নিয়েছিলাম আর 4টে রুটি নিয়েছিলাম, এইটুকুই খেয়েছি।
খাওয়া দাওয়া করে এই চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো আজকে আমরা যে হোটেলটায় উঠেছি এই হোটেলটার একটা বিশেষত্ব আছে, সেটা তোমাদের একবার বলি। বিশেষত্বটা হচ্ছে এখানকার যে ধরনের যত রকমের হোটেল আছে সব হোটেলে কিন্তু পার্কিং অ্যাভেলেবেল পাওয়া যায় না, ওই রাস্তার উপরে গাড়ি রাখতে হয়। কারণ এখানকার রাস্তাঘাট গলিগালা তোমরা তো দেখতেই পেলে যে কীরকম কনজেস্টেড, তার উপরে একদম ন্যারো, দুটো বাইক ঢুকলে পরে আর একটা সাইকেল ঢোকারও জায়গা থাকে না, এতটাই ন্যারো। সেই কারণে অনেক খুঁজে এই হোটেলটা আমরা বুক করেছিলাম। এদের হলো পার্সোনাল পার্কিং আছে। তো তোমরা যদি মনে করো যে বেনারসে এসে পার্সোনাল পার্কিংয়ে নিজেদের গাড়ি রাখবে বা হোটেলে থাকবে, তাহলে কিন্তু এই হোটেলটা তোমরা বুক করতে পারো। আর এই হোটেলের নাম, কন্ট্যাক্ট নাম্বার টোটালটাই আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা আসতে চাইলে চলে আসতে পারো। তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, মানে নেক্সট মর্নিংয়ে। আর নেক্সট মর্নিংয়ে কিন্তু আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথ ভোলেনাথের পুজো দিতে। তো সেটা নেক্সট এপিসোডে থাকবে। আজকের এপিসোড এখানেই আমি শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের যদি আমার এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা একবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো। তার সাথে বেল আইকনটা অবশ্যই একবার ক্লিক করে দিও। এবং তার সাথে আর একটা কাজও তোমাদের করতে হবে, সেটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটাও কিন্তু অবশ্যই একবার ফলো করে দিও। তাহলে আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট এপিসোডে। ততক্ষণ অবধি টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, বাই।